পরশু ছিল পাপমোচনী একাদশী, আর তাই সকাল সকাল কিছু ফুল তুলে আর কিছু ফুল কিনে এখন স্নান টান সেরে ভগবানের সেবায় বসে গেছি। ফুলের মালাগুলো আগে তৈরি করব, তার জন্য আমি রজনীগন্ধা ফুল কিনে এনেছি। তার ডাঁপগুলো একটু কেটে নিচ্ছি। এই ডাঁপগুলো কেটে নিলে ফুলের মালাটা খুব সুন্দর দেখতেও হয় আর তাড়াতাড়ি গাঁথাও হয়ে যায় অল্প সময়ে, আর একটু দেখতেও ভালো হবে। এই রকম মালা গাঁথার জন্য রজনীগন্ধার ফুল কিনে এনেছি। এই যে আমি এই রকম মালা করছি, এই রকম মালা আমি মায়াপুরে রাধা গোবিন্দকে দিতে দেখেছি। ফুলের মালাটা গাঁথার সময় একটু ডাঁপগুলো বেশি করে ঘেঁষাঘেঁষি করে দেবেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর হবে। এই যে প্রথম মালাটা আমার রাধারানীর জন্য, আর এক এক করে সবার জন্যই আমি মালা গেঁথে নিয়েছি। একটা গোপালকে দিলাম, এবার আমাদের কৃষ্ণকে একটা মালা পরাবো, তারপর রাধারানীকে, এবং বাকি সব ঠাকুরের জন্যই আমি মালা করেছি আজ। আমি আপনাদের প্রায় ভিডিওতে বলি যে আমাদের বাড়িতে কোনো ফুলের গাছ নেই, তাই আমি গাছে তোলা ফুল ভগবানকে দিতে পারি না। কিন্তু আজ এত গাছে তোলা ফুল কোত্থেকে পেলাম, এটা নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে। তো আমার পাশের বাড়ির একটা বন্ধুর বাড়িতে তাদের অনেক ফুল গাছ আছে, আর তাদের একটু অসৌচ চলছে, সেই কারণে তারা ফুল আমাকে তুলতে বলেছে। এই কারণেই আমি এত গাছের ফুল পেয়েছি, আর তার মধ্য থেকেই মা কালীর জন্য এই জবার মালাটা আমি গেঁথেছি। দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবাইকেই মালা পরিয়ে দিলাম। লক্ষ্মীনারায়ণের আর সরস্বতীর মালাটা একটু ছোট ছোট হয়েছে, কারণ আমার রজনীগন্ধা একটু কম পড়ে গিয়েছিল সেই জন্য। আর এই যে দেখুন আমাদের রাধা গোবিন্দকে কত সুন্দর দেখতে লাগছে। ফুলের মালাগুলো পরানোর পর রাধা গোবিন্দের চরণে দিলাম একটা জারবেরা ডেইজি, আর গোপালের চরণে একটা ছোট্ট গোলাপি গোলাপ ফুল। বাকিদের চরণে এখন টগর ফুলগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিই। ফুলের মালাগুলো যখন গাঁথছিলাম তখন হঠাৎ কারেন্টটা চলে গেল, সেই কারণেই ভিডিওটা এত ঝাপসা ঝাপসা আর অন্ধকার মতো মনে হচ্ছে। দুদিন আগেই এই ডায়ান্থাস ফুলের তোড়াটা এনেছিলাম, আর সেটা আজও ভালোই ছিল, অনেকটাই ভালো ছিল। সেটাকে সুন্দর করে এই মহাপ্রভুদের এদিকটায় রেখে দিলাম। ফুল দিয়ে সাজানো কমপ্লিট। এবার আমি তুলসী চন্দনগুলো দিয়ে দেব। তার জন্য চন্দন ঘষে নিয়েছি, একটু অগুর দিয়ে চন্দনটা ঘষেছি, আর তুলসী পাতাগুলো ধুয়ে নিয়েছি। এবার শ্রীকৃষ্ণের চরণে, রাধারানীর হাতে এবং গোপালের মাথায় আমি তুলসী চন্দনগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে গীতার ওপরে একটা, আর মহাপ্রভুর চরণে এবং আজ নারায়ণের চরণেও আমি একটা তুলসী চন্দন দিলাম। শ্রীকৃষ্ণকে এবং গোপালকে একটু চন্দনের টিকাও দিলাম। এবার ভগবানের আরতি করব, তার জন্যে আরতির সমস্ত উপকরণ আমি সাজিয়ে নিয়েছি। এখন এখানে আরতি করে নেব, তারপর যাব তুলসীতলায়, ওখানে গিয়েও আমি আরতি করে নেব। আরতির থালায় রেখেছি প্রদীপ, শঙ্খ, আর এছাড়াও 3 রকমের ধূপ। এইগুলো দিয়েই আজকে ভগবানের আরতি করব। মানে মেনলি 3টে উপকরণ দিয়ে আমি ভগবানের আরতি করব। আর সন্ধ্যাবেলা ভেবেছি আজ একটু পঞ্চপ্রদীপ দিয়েও আরতি করব। তো চলুন আরতি শুরু করা যাক। আমি যখন আরতি করছিলাম, তো একজন যিনি আমাদের পাড়াতে প্রায়শই আসেন এবং সবাদের বাড়ির সামনে উনি মানে ভগবানের হরিনাম করেন, কীর্তন করেন, তো ওনাকে বললাম যে আমাদের এখানে বাড়িতে ভগবান আছে,
আপনি আসুন। তো উনি তারপরে এসে ওনার গান গাইতে শুরু করলেন। এবারে যদি পাপিও দয়াল ভব সংসারে কৃষ্ণ ভক্তি মায়ের পরে বেটি জন জনমে হরি নাম গাইতে যেন পারি আমাদের রাধা রানী আমাদের রাধা রানী কৃপা বাবু গো ধরে বতো মাই রাঙা পাই তারা জনমে কাঙালে করে দয়া রে গো দাদাই জয় গো। ভালোই হলো, ওনার জন্য অনেক মানে একাদশীর মতো দিনে হরিনামটা বাড়িতে হয়ে গেল। এখন আমি তুলসী তলায় এসে গেছি, আর তুলসী গাছে জল দেওয়ার পর মালাগুলো যে গেঁথেছিলাম ওগুলো পরিয়ে দিলাম, আর তারপর আরতি সেরে নিয়ে প্রণাম সেরে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের কৃষ্ণ ভক্তদের সাথে, ভগবান প্রেমীদের সাথে। কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আমি আমার পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি এই পাপমোচনী একাদশীর দিন আমি ভগবানকে কি কি ভোগ নিবেদন করলাম, এবং পাশাপাশি একটু সন্ধ্যা আরতি। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল।